ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা ডব্লিউবিসিএস এবং এনটিপিসি এই দুটোর প্রিপারেশন তোমরা একসঙ্গে কিভাবে নেবে। অনেকের মধ্যে কনফিউশন চলছে যে স্যার আমি ডব্লিউবিসিএস পড়বো না এনটিপিসির জন্য পড়বো। দুটো এক্সামই কাছে। এনটিপিসির ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি, কিন্তু ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয়নি, কিন্তু ফর্ম ফিল আপ হবে। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তুমি ডব্লিউবিসিএস এবং এনটিপিসি এই দুটোর প্রিপারেশন তুমি একসঙ্গে কি করে নেবে, এবং আজকে আমি তোমাদের পড়ার স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেভাবে ফলো করলে তুমি চাকরি পেতে পারো সেই স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং পড়া কি করে তোমরা মনে রাখবে তার ট্রিক্সও আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলো আমি শুরু করছি। দেখো, তোমাদের দুটো এক্সাম, তাই তো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডব্লিউবিসিএস এবং আর একটা হচ্ছে কি এনটিপিসি, তাই তো। এবারে আমি তোমাদের বলি, অনেকে বলছে যে স্যার আমি শুধু ডব্লিউবিসিএস দিই না, আমি পুলিশের জন্য পরীক্ষা দিই, আমি অন্যান্য এক্সাম দিই। দেখো, ডব্লিউবিসিএস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা হাইয়েস্ট লেভেলের প্রিপারেশন। তুমি যদি এই প্রিপারেশন কেউ নিয়ে নাও, তার কিন্তু পুলিশের এক্সাম পাওয়াটা এত কঠিন নয়। মানে তুমি ইজিলি পুলিশের এক্সাম পাস করে যাবে। ঠিক আছে, তোমার যদি কেউ ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত এক্সামের জন্য পড়ছো, তারা কিন্তু এমনিই পাস করে যাবে। এখন আমি তোমাদের আগে এনটিপিসির কথাটা বলি, কি করে তুমি এনটিপিসির জন্য প্রিপারেশন নেবে। দেখো, এনটিপিসির সিলেবাস সম্বন্ধে তোমাকে একটু দেখতে হবে যে এনটিপিসির সিলেবাসে কি আছে। আমরা জানি যে এনটিপিসি তে ইংলিশ কিন্তু নেই, কি কি আছে না ম্যাথমেটিক্স আছে, ঠিক আছে, আর কি আছে না জিআই আছে, ঠিক আছে, জিআই বলতে রিজনিং এর কথা বলা হচ্ছে আর কি, ঠিক আছে, এবং কি আছে জিকে এবং জিএস, ঠিক আছে, জিকে অ্যান্ড জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ। দেখো, জেনারেল স্টাডিজ এর মধ্যে কিন্তু সব পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি জিকে এবং জিএস, বা তুমি বলতে পারো যে জিএস বা জেনারেল স্টাডিজ এর মধ্যে সবই পড়ে যাচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সবই পড়ে যাচ্ছে, ঠিক আছে, এবং তোমাকে কিছু স্ট্যাটিক জিকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তোমরা কি করে পড়বে। দেখো, তোমরা তো দেখে নিলে যে সিলেবাসটাই আমার কি আছে, ইংলিশ নেই, কি আছে, ম্যাথমেটিক্স আছে, জিআই আছে এবং জিকে জিএস আছে। ক্লিয়ার? এবারে তুমি কি করবে, যেহেতু এই এক্সামটাতে ম্যাথমেটিক্স এবং হচ্ছে জিআই এই দুটোর গুরুত্ব কিন্তু খুব বেশি আছে আর কি, তোমাকে কি করতে হবে, ম্যাথমেটিক্সটা কিন্তু ডেইলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মানে তোমাকে পার ডে, ঠিক আছে, তোমাকে পার ডে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু প্র্যাকটিস করতে হবে পার ডে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? কিভাবে করব স্যার? আমি বলবো, যেহেতু এখন তোমাদের কাছে সময় আছে, তাহলে তুমি কি করবে, তুমি পারলে, এক মিনিট দাঁড়াও, তুমি পারলে আমি বলি তোমাকে ম্যাথমেটিক্স এর প্রিপারেশন কি করে নেওয়া যায় এক্স্যাক্টলি, ঠিক আছে, মানে তোমার ইফেক্টিভ হবে, তুমি যদি কিভাবে নিলে তোমার ইফেক্টিভ হবে, তো আমরা একটু দেখে নিই। দেখো, আমি তোমাকে বলবো, যেহেতু তোমার কাছে এখন সময় আছে, তুমি আগে চ্যাপ্টার ওয়াইজ পড়ে নাও। মানে আমি যেটা ব্যাচে করাই, আমার ব্যাচের স্টুডেন্টদেরকে আমি যেটা করাই, আমি আগে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, ঠিক আছে। মানে তোমাকে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, ওয়াইজ তুমি এখন প্র্যাকটিস করো, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ, কি করবে, এখন প্র্যাকটিস করো। তো প্র্যাকটিস মানে অ্যাকচুয়াল তোমাকে আমি বলি, চ্যাপ্টার ধরে কি করে করবে। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে না, ধরো আমি তোমাকে পার্সেন্টেজ বলছি, ঠিক আছে, প্রফিট লস বলছি, রেশিও প্রপোর্শন বলছি, দেখবে না প্রত্যেকটা দেখবে টাইপ ভাগ আছে, দেখবে প্রত্যেকটা মানে যে চ্যাপ্টার আছে সেখানে 8টা 10টা টাইপ করলেই তোমার কিন্তু হয়ে যায় সাধারণত, ঠিক আছে। তাহলে এই যে যে টাইপের অঙ্কগুলো হয়, সে প্রত্যেকটা টাইপ তুমি ভালো করে দেখে নাও, ঠিক আছে। দেখার পরে তুমি কি করবে, দেখার পরে তুমি এনটিপিসির বইটাকে একটা নাও, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার বুক, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার বুক যদি তোমরা, আমি তোমাদের দরকার পড়লে আমার ডেসক্রিপশনে বা অন্য কোথাও আমি তোমাদের লিংক দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা যারা
আমার টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়নি, তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো কি কি বইটা তোমাদের কিনতে হবে এনটিপিসির জন্য, সেটা প্রিভিয়াস ইয়ারের বুক, ঠিক আছে। আমাকে কেউ কিন্তু টাকা দেয়নি এর জন্য, জাস্ট তোমাদের এটাই বললাম যে এনটিপিসির জন্য কি কি বই কিনতে হবে। তাহলে এনটিপিসি 1 নাম্বার, তোমাকে এনটিপিসি ফলো চাকরি পেতে গেলে তাহলে তোমাকে কি বললাম, তুমি চ্যাপ্টার ওয়াইজ যে যে টাইপ গুলো হয় সে টাইপ গুলো তুমি করে নাও। করে নিয়ে তুমি প্রিভিয়াস ইয়ার বুকে যাও, এনটিপিসির বইয়ে যাও, এনটিপিসির বইয়ে দেখো যে তোমার ধর পার্সেন্টেজ তুমি করলে, পার্সেন্টেজ থেকে কি দিয়েছে, রেশিও প্রপোর্শন থেকে কি দিয়েছে, অনুপাত সমানুপাত থেকে কি দিয়েছে, সেই অঙ্কগুলো তুমি সলভ করো, ঠিক আছে, হয়ে গেল। দ্বিতীয় সেম ওয়েতে, সেম একই ওয়েতে তুমি কিন্তু তোমার রিজনিংটাও করবে, ঠিক আছে। রিজনিং রিজনিং দেখবে প্রত্যেকটা রিজনিং এর কিন্তু টাইপ আছে, ঠিক আছে, চ্যাপ্টার আছে, তুমি আগে চ্যাপ্টার ওয়াইজ করবে, চ্যাপ্টার ওয়াইজ করবে। চ্যাপ্টার ওয়াইজ তুমি কি করো, প্রথমে তোমার টাইপ গুলো ধরে ধরে তুমি করে নাও যে কি কি টাইপ হয়, ঠিক আছে। দেখবে প্রত্যেকটা রিজনিং এর টাইপ আছে নিশ্চয়ই, ঠিক আছে। তোমার যদি ক্লক বলে, ক্লকের দেখবে অনেক রকম ভাগ আছে, ঠিক আছে, সেই ক্লকের ভাগগুলো তুমি দেখে নিলে। ক্যালেন্ডার, ক্যালেন্ডারের যে ভাগগুলো মানে দেখবে আমি না আমার যে স্টুডেন্টদেরকে পড়াই আর কি, আমার পেড ব্যাচে, তো তাদেরকে আমি কি করি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের না টাইপ ধরে ধরে করিয়ে দিই, ঠিক আছে। যেমন অঙ্কের টাইপ ধরে ধরে করাই, 8টা 10টা টাইপ দেখলে দেখবে হয়ে গেছে। আর সেই চ্যাপ্টার থেকে যেমনই অঙ্ক আসুক না কেন সে পারবে, কারণ তার কাছে কনসেপ্টটা কিন্তু মেন জিনিস, কনসেপ্টটাকে তোমাকে বিল্ড করতে হবে। তুমি কনসেপ্ট না বিল্ড করো তুমি কিন্তু মানে যে কোন ধরনের অঙ্ক তুমি করে আসতে পারবে না। তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, কি আসবে না আসবে তুমি তো জানো না, তোমাকে প্রিপেয়ার থাকতে হবে কিভাবে তুমি কি করবে, অঙ্কটাকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো প্র্যাকটিসের জন্য তোমাকে আগে টাইপ গুলো করে নিতে হবে, টাইপ গুলো করে নেওয়ার পরে তুমি প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার বই ধরে, ঠিক আছে। তোমার এনটিপিসি লক্ষ্য তুমি এনটিপিসির বই কিনো, ঠিক আছে, এনটিপিসির বই কিনো। এমন নয় যে ডাব্লিউবিসিএস এর যে অঙ্কটা পড়েছে সেটা এনটিপিসি তে আসবে না, আসতেই পারে। এনটিপিসি তে যেটা এসেছে ডাব্লিউবিসিএস এ সেটা আসবে না এমন তো নয়। তাহলে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ ম্যাথমেটিক্স এনটিপিসির জন্য, তোমার কি ডাব্লিউবিসিএস কভার হচ্ছে না হচ্ছে না? অবভিয়াসলি হচ্ছে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এ অঙ্ক কিন্তু এত কঠিন দেয় না, এনটিপিসি কিন্তু অনেকটা কঠিন, মানে অনেকটা বেশি মানে কঠিন দেয়, যেহেতু এখানে ম্যাথমেটিক্স এর নাম্বারটা অনেকটা বেশি আছে, বোঝা গেল। তাহলে এই গেল আমার ম্যাথমেটিক্স এবং রিজনিং কে তোমার প্র্যাকটিস করার কি প্রসেস, কিভাবে তুমি করবে, ক্লিয়ার। আর তোমরা যারা আমার পেড ব্যাচে যোগদান করতে চাচ্ছ 7872141322 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। 7872141322 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু কল করবে না, ঠিক আছে। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি ডাব্লিউবিসিএস এবং এনটিপিসি এবং পুলিশ, ঠিক আছে, তিনটারে একটা কম্বাইন প্রিপারেশন দিচ্ছি। যদি তুমি ভর্তি হতে চাও তুমি কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। চলো এরপরে আমরা কোথায় যাব, আমরা দেখবো এরপরে যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা কি করে নেব। দেখো এখানে এনটিপিসি তে একটা জিনিস আমি ছেড়ে দিয়েছি, কি ছেড়েছি না, জিকে জিএস। আমি বলছি আমি তোমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি বলছি, কিভাবে তোমরা স্ট্র্যাটেজি করবে দুটো একসঙ্গে, ঠিক আছে। আমি তো দেখে নিলাম এনটিপিসি, এনটিপিসি ম্যাথ রিজনিং হয়ে গেছে, আমি জিকে জিএসটা রেখে দিয়েছি, কেন রেখেছি কারণ আছে। চলো দেখো এবার আমি ডাব্লিউবিসিএস এ আমি বলি, তোমাদের ডাব্লিউবিসিএস এ আমি সিলেবাস দিয়ে দিয়েছি, টোটাল 8টা টপিক আছে, ঠিক আছে। 8টা টপিকে 8 ইন্টু 25, ঠিক আছে, মানে 8 ইন্টু 25 সমান 200 মার্কসের কিন্তু ডাব্লিউবিসিএস এ প্রিলিমস হয় আর কি, ঠিক আছে। 200 মার্কসের ডাব্লিউবিসিএস এ প্রিলিমস হয়। এবারে তুমি এই 8টা টপিক কি করে পড়বে, তো তোমাকে আমি বলি, তোমার অলরেডি তুমি কিন্তু একটা টপিক এর মধ্যে কভার হয়ে গেছে, কি না, ম্যাথ এবং জিআই। ম্যাথ জিআই এর দেখবে 25 নাম্বার থাকে, ম্যাথ প্লাস জিআই, জিআই এটাই কিন্তু 25 মার্কস থাকে। বাট মনে রাখবে এটা অনেকে ম্যাথ জিআই 25 নাম্বার দেখে ম্যাথ জিআই বেশি গুরুত্ব দেয় না, সে কিন্তু চাকরি পাবে না। কেন? কারণ এই ডাব্লিউবিসিএস এ ম্যাথ এবং জিআই
তুমি যখন মেন এক্সাম দিতে যাবে, ঠিক আছে, মানে মেন্স দিতে যাবে, তখন কিন্তু দেখবে যে এই নাম্বারটা কিন্তু তোমার 200 নাম্বারের হয়ে গেছে। ঠিক আছে, আর তোমাকে কতটা গুরুত্ব দিতে হবে তুমি নিজেই বুঝতে পারছো। এটা এখন 25 আছে, ঠিক আছে, বাট তুমি যখন ডাব্লিউবিসিএস এর মেন্স দিতে যাবে এই নাম্বারটা হয়ে গেছে কত, 200। সুতরাং তোমাকে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তুমি ভাবছো আমি ম্যাথ রিজনিং এ তাহলে এখন বেশি করব না, তাহলে তুমি যে এনটিপিসির জন্য ম্যাথ রিজনিং তুমি করলে, এই ম্যাথ রিজনিং কিন্তু তোমার এখানে কাজে লেগে গেল। ক্লিয়ার? এটা তোমার অলরেডি প্রিপেয়ার। এবারে কি করে প্রিপেয়ার করবে আমি শেষে বলবো, কিন্তু যে কখন মানে তোমার টাইম ম্যানেজমেন্টটা সেই ব্যাপারটা যেটা আছে আমি তোমাদের বলে দেবো, একটু দেখে নিই আমি তারপরে। এরপরে দেখো একটু হিস্ট্রির উপরে একটু ডাব্লিউবিসিএস এ যারা ক্যান্ডিডেট তারা আমি তাদেরকে বলবো হিস্ট্রির উপরে একটু বেশি ফোকাস দাও, কারণ প্রিলিমসে হিস্ট্রির উপরে 50 নাম্বার থাকে, 50 মার্কস থাকে। ঠিক আছে, এবং মেনে 100 নাম্বার, মেনে 100ই থাকে, বাট কিন্তু প্রিলিতে মাথায় খেয়াল রাখবে তোমার 50 নাম্বার থাকে। সুতরাং হিস্ট্রিটার উপরে তোমাকে একটু বেশি করে কিন্তু ফোকাস দিতে হবে। ক্লিয়ার? হিস্ট্রির কি আছে না তোমার নিশ্চয়ই জানো যে এনসিয়েন্ট, তারপরে মেডিয়েভাল, তারপরে হচ্ছে মডার্ন। যেহেতু তিনটা পার্ট দেখবে হিস্ট্রি, এবং হিস্ট্রি যে এনসিয়েন্ট এবং মেডিয়েভাল ওখান থেকে কিন্তু 25 এবং মডার্ন থেকে 25 থাকে। কিন্তু দেখবে যখন এক্সাম দিতে আসবে যে একদম ঠিকঠাক মেনটেন হয় না, দেখা যায় মডার্ন থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসে, এনসিয়েন্ট থেকে কিন্তু মানে এনসিয়েন্ট বা মেডিয়েভাল থেকে কিন্তু কম কোশ্চেন আসে। তো এটা কখন দেখবে ভাগটা ঠিকঠাক হয় না। তো আমরাও সবাই যারা এক্সাম দাও তারা কিন্তু অলরেডি জানো যে এটা কিন্তু মেনটেন হয় না। তো তোমাকে আলটিমেট তোমার এক কথায় হিস্ট্রির উপরে তোমাকে একটু বেশি ফোকাস দিতে হবে, যেহেতু তুমি ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেট। ঠিক আছে, এবারে কি করব, আর কি করব স্যার, জিওগ্রাফি আছে। এইগুলো কি করে পড়বে আমি বলছি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স কিভাবে পড়বে আমি সব বলছি, কিন্তু হ্যাঁ জিওগ্রাফি আছে, আচ্ছা সবই সাবজেক্ট আছে। ঠিক আছে, আমি যেহেতু ভিডিওটা বেশি বড় করবো না, সমস্ত সাবজেক্ট আমার এক কথায় দেখা গেল, আমার এক কথায় যে জিকে এবং জিএস যেটা আছে, জিকে জিএস, ঠিক আছে, তো তার মধ্যে কি আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তিনটা সায়েন্স আছে, সবকিছু আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে। এবারে তুমি কি করে শেষ করবে আমি তোমাকে আগে বলি আমার ব্যাচে আমি কি করে পড়াই। ঠিক আছে, আমার ব্যাচে আমি যেটা করাই সেটা হচ্ছে মানে পেড ব্যাচে, তো আমি যেটা করাই সেটা কি বলতো, আমি চ্যাপ্টার ওয়াইজ এখন করাচ্ছি। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। তো আমার কাছে একটা হিউজ টাইম আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ। এবারে বলবে তোমরা যে স্যার আমি তো সেলফ স্টাডি করি, আমি চ্যাপ্টার ওয়াইজটা কিভাবে পড়বো। দেখো প্রথমে একদম তুমি হিস্ট্রি শুরু করবে, হিস্ট্রির একদম প্রস্তর যুগ থেকে মানে স্টোন এজ থেকে তুমি শুরু করবে, স্টোন এজ, তারপর তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে বৈদিক যুগ, তারপরে ধরো ষোড়শ মহাজন, 50 যা পর পর করে আছে। ঠিক আছে, তুমি পর পর করে শেষ করো। ঠিক আছে, পর পর করে শেষ করো। তোমার কাছে নিশ্চয়ই পুনম দালাল দহিয়ার বই আছে, বা আরো তোমার তোমার এনসিয়েন্টের যে বুকটা আছে সেই বইটাও। আমি তোমাদের বইগুলো বইয়ের লিস্ট আমি কিন্তু পরে একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো। তাহলে তোমার মডার্ন যেটা বললাম, ঠিক আছে, মডার্ন এবং তোমার এনসিয়েন্ট যে হিস্ট্রির বইগুলো আছে সেইগুলো তুমি চ্যাপ্টার ওয়াইজ পর পর করে শেষ করো। স্যার সব পড়বো না, পড়তে যাবে না, সব পড়লে সব ভুলে যাবে। ঠিক আছে, পড়ার স্টাইল চাই তোমাকে। তুমি চ্যাপ্টার ওয়াইজ যখন পড়বে না, একটা চ্যাপ্টারে তোমাকে টপিক, যে টপিকটা তুমি পড়ছো সেই টপিকে দেখবে ডাব্লিউবিসিএস, এনটিপিসি, তুমি যে কোনো এক্সাম দাও দেখবে কয়েকটা জায়গা থেকে কোশ্চেন হয়। তুমি স্টোন এজে তুমি 20টা 10টা প্রশ্ন পড়ো, তুমি স্টোন এজ থেকে 10টা কোশ্চেন গ্যারান্টি পাবে তুমি। ঠিক আছে, একদম গ্যারান্টি। সোয়ান ভ্যালি, মানে কি বলবো, বেরান ভ্যালি, এই সমস্ত যে জায়গাগুলো আছে না এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে এই তোমার পল্লবরম, দেখো যা আমি তোমাদের পরে হয়তো তোমাদের বলে দেবো এরকম, মানে না প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি পড়বে না তার পার্টিকুলার জায়গা আছে যে এই জায়গাটা পড়বো, এই জায়গাটা পড়বো না, এই জায়গাটা পড়বো, এই জায়গাটা পড়বো না। মানে আমি তোমাকে বলতে চাইছি যে লাইন বাই লাইন কেউ পড়তে যাবে না, তাহলে সিলেবাস কিন্তু শেষ করতে পারবে না তুমি 3 মাসে। তোমার কাছে 3 মাস সময় আছে, তুমি বলো লাইন বাই লাইন পড়বো, তোমার সিলেবাস শেষ হবে? পসিবল নয়, ইম্পসিবল। তোমাকে কি করতে হবে,
তোমাকে যে ওই জায়গা থেকে স্টোন এজ থেকে যে জায়গা থেকে আমার কোশ্চেন আসে আমি সেই কোশ্চেন গুলা পড়ে বেরিয়ে যাব। দেখবে আমার নোটের মধ্যে না, আমি তোমাদের যে নোটগুলো মানে পড়াই আর কি আমার ব্যাচে আর কি, হ্যাঁ, সেই নোটের মধ্যে না আমি না একদম ডাইরেক্ট কোশ্চেন টুকে দিই। ঠিক আছে, মানে যে জায়গাটা মানে আমি থিওরি পড়াই, বাট থিওরিটাকে মানে ওয়ান লাইন, একটা লাইন পড়বে ছেলে, সেখানে একটা কোশ্চেন পাবে সে। পরের লাইনটা সে পড়বে, পরের লাইনে আরেকটা কোশ্চেন পাবে। ঠিক আছে, মানে সে থিওরি পড়ছে বাট কিন্তু সে এক একটা কোশ্চেন পড়ছে, মানে ইচ অ্যান্ড এভরি লাইন রিলেটেড টু তোমার কি বলবো একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে রিলেটেড আছে। ক্লিয়ার? তাহলে আমার পড়ার স্ট্র্যাটেজি, পড়ার স্টাইলটা কিন্তু এরকম হবে, তবে আমি সিলেবাসটা শেষ করতে পারবো, তাহলে আমি শেষ করতে পারবো না। এবারে স্যার আমি তো জানি না, আমি নতুন, আমি কি করে বুঝবো? ঠিক আছে, তোমাকে কিন্তু তখন বই ঘাটতে হবে, তোমাকে এনটিপিসির বই ঘাটতে হবে, তোমাকে এসএসসির বই ঘাটতে হবে, তোমাকে ডব্লিউবিসিএস এর বই ঘাটতে হবে, তোমাকে এই তিনটি জায়গাকে কভার করতে হবে। পিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল পুলিশের, সেই কোশ্চেন ঘাটতে হবে। তুমি এই সমস্ত কোশ্চেন ঘেটে সেই নোটগুলো কিন্তু আমি রেডি করেছি। ঠিক আছে, সেই নোটগুলো এই জন্য আমি দেখবে তোমাদের যে যতটুকু ক্লাস দিয়েছি, তোমরা দেখবে আমি কিন্তু বেশি ক্লাস ইউটিউবে দিতে পারিনি। ঠিক আছে, তো তোমরা দেখবে আমি যতটুকু দিয়েছি না, ইচ অ্যান্ড এভরি লাইন কিন্তু দেখবে এক একটা এক্সামে এসেছে। ঠিক আছে, সেটা তোমাকে স্টাইল বুঝতে হবে। কি কি বললাম না, তোমাকে এবার তুমি বলবে স্যার এত বই আমি কি করে ঘাটবো? ঠিক আছে, তো তোমাকে দেখো একটু পরিশ্রম করতে হবে, নাহলে তুমি কিন্তু চাকরি পার মানে কি বলবো পসিবল নয়, সম্ভব নয়, কারণ এখন কম্পিটিশন বিশাল হাই। ঠিক আছে, হাই কম্পিটিশনে তোমাকে বেশি জায়গা কভার করে যেতে হবে। তুমি যদি বলো স্যার আমি সিলেক্টিভ ওয়েতে সিলেক্টিভ জায়গা পড়ে চলে যাবো, তাহলে তোমার ওই সিলেক্টিভ জায়গায় তুমি করে আসতে পারবে, বাকিগুলো তোমার ছাড়া হয়ে গেল, বাকিগুলো তুমি পারবে না। বাকি যে পারবে সে চাকরি পাবে, কথাটা বুঝতে পারছো আমার? তোমাকে কিন্তু সমস্ত জায়গা কিন্তু কভার করে যেতে হবে, বোঝা গেল? তাহলে তুমি কি করো, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত বইগুলোর ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, আমি যদি তোমাদের সম্ভব হয় আমি তোমাদের সিলেবাস দিয়ে দেবো। ঠিক আছে, আমার ব্যাচের যে সিলেবাস আছে পেড ব্যাচের, আমি সেই সিলেবাস কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা সিলেবাস ধরে কিন্তু ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পড়ো। ঠিক আছে, কেউ যদি বলবো স্যার শুধু কোশ্চেন ঘেটে যাব, হবে না। ঠিক আছে, তুমি কোশ্চেন মনে রাখতে পারবে না, তোমাকে লিঙ্ক করে পড়তে হবে। ঠিক আছে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক না করে পড়লে তোমার দেখবে হবে না। ঠিক আছে, আমি তোমার দেখবে যখনই কোনো কিছু পড়াই তখন দেখবে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে দিই, লিঙ্ক করে দিলে তোমার কি হতো, তোমার মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তোমার এবার তোমরা আমাকে বলো, অনেকে হয়তো দেখলাম একবার একটা ছেলে কমেন্ট করেছে যে স্যার এখানে খিচুড়ি কাটা করতে এসছে। ঠিক আছে, ওরা আমি কেন বলেছিলাম আমাকে না, আমি ধরো 1969 সাল নিয়ে একটা কাহিনী বলেছিলাম। ঠিক আছে, যে 1969 সালে ইসরো তৈরি হয়েছে, 1969 সালে 14টা ম্যাগনাইজেশন হয়েছে, 1969 সালে যে বাংলার হচ্ছে তোমার মানে ওয়েস্ট বেঙ্গলের যে বিধান পরিষদ সেটা কিন্তু অ্যাবলিশ হয়েছিল। তো এই জিনিসগুলো যখন আমি বলেছি তখন একটা স্টুডেন্ট কমেন্ট করছে যে স্যার আপনি কি আমাদের মাথা গুলাতে এসেছেন? ঠিক আছে, আপনি 4 জায়গায় যে খিচুড়ি ঘাটা করছেন। বাবা খিচুড়ি ঘাটা না করলে তুমি জানবে না, তোমাকে যদি পলিটি, ইকোনমিক্স, জিকে সমস্ত জায়গা আমি লিঙ্ক করে যদি না পড়াই তুমি কিন্তু মনে রাখতে পারবে না, শিওর। এই জন্যই কিন্তু আমি এত লিঙ্ক করে তোমাদের পড়াই। ঠিক আছে, সেম প্রসেস দেখবে আমি যেখানেই পড়াই, আমি মানে তোমাদের ইউটিউবে পড়াই, আমি পেইড ব্যাচে ক্লাস করাই, আমি সব জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু ফলো করি। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে তোমরা কি করবে, চ্যাপ্টার ওয়াইজ পরপর তোমরা শেষ করো জিকে ডিএসএল। ঠিক আছে, সমস্ত বই পারলে আমি তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো, সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়ো। ঠিক আছে, সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি বলতে চাও যে স্যার এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো একটু বলে দিন, সেটাও আমি তোমাদের নয় বলে দেবো। ক্লিয়ার? তা তোমরা কিন্তু এইভাবে পড়ো। আর কি বললাম, যারা ডব্লিউবিসিএস এক্সাম দেবে, ডব্লিউবিসিএস এর যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই কেন। ঠিক আছে, যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই। তা আমি কি করছি বলতো, আমার ব্যাচে আমি তোমাদের জাস্ট আমি বলছি আর কি, মানে আমি জাস্ট ব্যাচে কি করছি দেখো, আমি এখন আমি যেটা করাচ্ছি ব্যাচের মধ্যে, ধরো আমি একটা চ্যাপ্টার করালাম, রোগ জীবাণু মানে ডিজিজ চ্যাপ্টারটা করালাম। ঠিক আছে, তাহলে আমি ডিজিজ চ্যাপ্টারটা করালাম, সেই ডিজিজ চ্যাপ্টার করানোর পরে আমি কি করলাম, সেই চ্যাপ্টারের এসএসসি, ঠিক আছে, ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবিসিএস,
এনটিপিসি সমস্ত এক্সামের কোশ্চেন আমি প্রোভাইড করে দিচ্ছি। তুমি বলো তো, এবং কি আমি যে থিওরিটা পড়াই সেই থিওরির মধ্যে কিন্তু এই অলরেডি সমস্ত কোশ্চেন কিন্তু আমি নিয়ে নিয়েছি, তবুও আমি কিন্তু কি করি, এটাকে আমি প্রোভাইড করে দিই, সেটা প্র্যাকটিস করুন। ঠিক আছে, প্র্যাকটিস করলে তবে তো জানতে পারবে না যে ডাব্লিউবিসিএস এ কি কোশ্চেনটা এসেছিল, এনটিপিসি তে কি এসেছিল, তখন তো দেখবে কোশ্চেন অনেক রিপিট হয়। এমন নয় যে পরীক্ষক যে যে তোমার এক্সাম কোশ্চেন সেট করছে সে মহারথী, সে সবকিছু জেনে বসে আছে, এরকম ব্যাপারটা নয়। সেও কিন্তু কোনো একটা জায়গা থেকে টুকবে, কোনো একটা জায়গা থেকে সে কোশ্চেনটা কপি করে সে কিন্তু বসাবে, কোনো একটা ওয়েবসাইট থেকে বসাবে। যখনই ওয়েবসাইট থেকে বসাবে, আর সমস্ত ওয়েবসাইট কিন্তু কোশ্চেন গুলো তৈরি করে রেখেছে, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল, এসএসসি, এনটিপিসি, সমস্ত জায়গার কোশ্চেন কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু তোমরা ফলো করো। বোঝা গেল? এবারে তোমাদের কাছে প্রশ্ন যে স্যার আমি টাইম ম্যানেজমেন্টটা কি করে করবো? তাহলে তোমাদের একটু দেখো, আমি তোমাদের আর একবার একটু তোমাদের বলে দিই। তাহলে এনটিপিসি তে কিন্তু ম্যাথ রিজনিং, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জিকে জিএসটাও ডাব্লিউবিসিএস এর জন্য পড়বে, এটা কিন্তু অলরেডি কভার হয়ে যাবে। ঠিক আছে, তুমি বুঝতেও পারবে না তোমার অলরেডি কভার। ঠিক আছে, চলো এবারে আমরা দেখে নিই একটু তুমি টাইম ম্যানেজমেন্টটা কি করে করবে। টাইম ম্যানেজমেন্টের জন্য এবং মনে রাখার জন্য কিছু কথা আমি তোমাদের বলবো, সেটা তোমরা ফলো করো। টাইম ম্যানেজমেন্ট বলে স্যার আমার টাইমটা আমি ঠিকঠাক পাচ্ছি না, আমি পড়ছি, পড়া মনে রাখতে পারছি না, আমি পড়লেও আমি বুঝতে পারছি না কোনটা পড়বো কোনটা ছাড়বো, এই একটা কনফিউশনের ব্যাপার আছে। তো তোমরা চেষ্টা করো ম্যাথ ডেলি রাখবে, ডেলি। ঠিক আছে, পার ডে থাকবে এটা, ম্যাথমেটিক্স পার ডে থাকবে। ম্যাথমেটিক্স এর মধ্যে খুব বেশি সময় নষ্ট করবে এমনটা নয়, তুমি 1 আওয়ার, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তুমি সময় দাও ম্যাথমেটিক্স। ঠিক আছে, পার ডে। বোঝা গেল? আচ্ছা, এরপরে তোমরা কি করবে, এরপরে জিকে এবং জিএস। ঠিক আছে, জিকে জিএস এর কি করবে, তুমি টাইম ভাগ করে নাও। ঠিক আছে, তুমি টাইম ভাগ করে নাও জিকে জিএস এর জন্য। কি করবে না, ধরো যেদিন তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি পড়লে, প্রথম হয়তো একদিনে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি পড়লে, তার পরের দিন কিন্তু ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, ঠিক আছে, বা আর একটা সাবজেক্ট, মানে এরকম করে তুমি রোটেশন ওয়াইজ কিন্তু এক এক দিনে তুমি চেষ্টা করো যে 5টা সাবজেক্ট আমি পড়বো। ঠিক আছে, তোমার 5টার মধ্যে একটা গেল কি ম্যাথমেটিক্স। ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটি 3টা পড়ে নিলে। ঠিক আছে, তার সঙ্গে তুমি নিয়ে নিলে কি ম্যাথ, সরি ম্যাথ নয়, ইংলিশ, ইংলিশ অথবা জিআই। এটাকে কিন্তু রোটেশন ওয়াইজ কোনোদিন ইংলিশ রাখলে কোনোদিন জিআই রাখবে। ক্লিয়ার? এটাকেও তোমাকে কিন্তু 1 ঘন্টা টাইম দিতে হবে। ঠিক আছে, এনাফ টাইম। 1 ঘন্টার বেশি তুমি দিলে তোমার কিন্তু এতটা হবে না। বোঝা গেল? এইভাবে তুমি পড়ো। আর কয়েকটা কথা বলবো যে কথাটা তুমি করবে না, সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার কাছে সময় আছে, তুমি ধরো 3 মাস, 3 মান্থ তোমার কাছে সময় আছে। 3 মান্থ চেষ্টা করো মিনিমাম 8 ঘন্টা পড়ার। ঠিক আছে, কারণ তোমার এটা একটা লাইফ তৈরি হচ্ছে। ঠিক আছে, তোমার লাইফ যেটাকে তোমাকে, ধরো তুমি এখন 8 ঘন্টা করে সময় দিবে, তোমাকে কি করবে, সারা বছর তুমি বসে খাবে। ঠিক আছে, তোমার চাকরির টাকা, তুমি যখন এনটিপিসির একটা জব করবে তোমার মিনিমাম 50-এর উপরে বেতন থাকবে। ঠিক আছে, তুমি ডাব্লিউবিসিএস এর যদি যে কোনো গ্রুপে যাও না কেন, তোমার 50,000-এর উপরেই বেতন। ঠিক আছে, আর গ্রুপ ডিটাও হয়তো তোমার ওই 40 অ্যাবাভ বেতন। তাহলে তুমি দেখবে এবং কি প্রচুর প্রমোশন, ডাব্লিউবিসিএস এ এত প্রমোশন না এবং এত সম্মান, তুমি ভাবতে পারবে না। ডাব্লিউবিসিএস অফিসার যদি তুমি হও, তোমাকে দেখবে যে কেউ দেখলে স্যালুট করবে যে না এই ছেলেটা একটা ডাব্লিউবিসিএস অফিসার হচ্ছে। তুমি ভাবো তো এটা বিডিওর কত সম্মান। ঠিক আছে, একজন ধরো যে ডিএসপি হবে তার কত রেসপেক্ট। বুঝতে পারছো, ডিএসপি যখন প্রমোশন হয় কি হবে, এসপি হবে, তখন বুঝতে পারছো জেলাকে কিন্তু চালাবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লিউবিসিএস থেকে কিন্তু কি হয়, ডিএম হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তুমি একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে, তুমি একটা মানে কি বলবো একটা জেলা চালাবে। ঠিক আছে, তুমি একটা জেলার কিন্তু হেড, তুমি এক কথা বলতে পারো। ঠিক আছে, তা তোমাকে কিন্তু সেইভাবে কিন্তু পরিশ্রম তো 8 ঘন্টা দিতে হবে। তোমার হাতে এত পাওয়ার সরকার দিয়ে দিবে না, তুমি কল্পনা করতে পারবে না যে আমি এত পাওয়ারফুল।
তুমি বুঝতে পারছো না একজন ডিএম একজন এসপির কি পাওয়ার। ঠিক আছে, তোমাদের মনে হয় দূর থেকে যে হ্যাঁ ওই তো কে বকে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, না, রিয়েলিটিতে কিন্তু অনেক পাওয়ার। কিন্তু দেখো তার তো উপরে কেউ আছে, তাকে তো কেউ চালনা করছে না। এবার তোমাকে কিন্তু সেখানে মানে ডিসিপ্লিনটা কিন্তু রাখতে হবে। তুমি এমন, তুমি একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করবে, তোমার মধ্যে ডিসিপ্লিন কিন্তু রাখতে হবে। তুমি উপরতলা যেটা আছে সেটা তোমাকে কিন্তু তাদেরকে কিন্তু মান্য করে চলতেই হবে। সে একটা পরের বিষয়, আমি তোমাদের যেটা আগে বলি। এবারে টাইমকে তোমার ম্যানেজমেন্টটা তুমি কি করে করবে। তো এখন চেষ্টা করো এই 3টা মাস, ঠিক আছে, সমস্ত মানে যে সমস্ত তোমার ধরো অনেক বিয়ে বাড়ি থাকবে, অনেক মানে কি বলবো অনুষ্ঠান বাড়ি আছে, তো অ্যাভয়েড এগুলোকে তোমরা অ্যাভয়েড করো, এগুলোকে তোমরা অ্যাভয়েড করো। তোমাদের এক সময় আসবে যে তোমার জন্য একজন বিয়ে বাড়ি হয়তো রুখে দিবে, যে না ওর ডেট হচ্ছে না, ওর ডেটে আমি আমার বিয়ে বাড়িটা করার জন্য ওকে কিন্তু আমাকে ডাকতে হবে। বুঝতে পারছো? তুমি যখন একটা ভিডিও অফিসার হবে, দেখবে তুমি তোমার যে বন্ধু, ঠিক আছে, সে বন্ধু বলবে তোর কোন ডেট বল, তোর ডেটে আমি আমার বিয়ে রাখবো। এটাই দেখবে হবে। ঠিক আছে, তুমি অফিসার হও, তারপরে বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে তোমার এই এখন কিন্তু তুমি সাময়িক ভাবে কিছুদিনের জন্য 3 মাসের জন্য তুমি চেষ্টা করো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, হিবি জিবি সমস্ত কিছু থেকে একটু নিজেকে বিরত রাখা। ক্লিয়ার? আর সব থেকে যেটা বড় কথা, তোমাকে মোবাইল থেকে কিন্তু বিরত থাকতে হবে। ঠিক আছে, মোবাইল থেকে তুমি একটু দূরে থাকো। মোবাইলটা তোমাকে মানে কি বলবো, তোমার হচ্ছে সময়কে কিন্তু দেখবে সীমিত করে দেয়। তুমি মোবাইলে একটা রিল দেখলে তো পরে আবার একটা রিল ভালো লেগে গেল, আবার একটা দেখছো। তো এইরকম করে স্ক্রলিং করে করে কিন্তু রিল দেখাটা একটু বন্ধ করো। ঠিক আছে, চেষ্টা করো। এবং আরেকটা যেটা সব থেকে, যে স্যার পড়া মনে রাখবো কি করে। তুমি মনে রাখতে পারছো, তুমি এত কিছু মনে রাখতে পারছো, তোমার গার্লফ্রেন্ডের নাম্বার মনে রাখতে পারছো, তুমি এত লোকের নাম্বার মনে রাখতে পারছো, তুমি পড়া মনে রাখতে পারবে না? তুমি পড়া রাখতে পারবে, কিন্তু তুমি চেষ্টা করছো না। তুমি তোমার সময়, তোমার ইন্টেনশনটা যেদিকে থাকবে, সেদিকটাতে তোমার ইন্টারেস্ট যেদিকে থাকবে, সেই জিনিসটা তুমি বেশি মনে রাখতে পারবে। তুমি যদি তোমার ইন্টেনশন, তোমার যদি মানে ফোকাস স্টাডির উপরে হয়, দেখবে তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে, এমন কেউ নেই যে পড়ার উপরে ফোকাস রেখেছে তার দেখবে অন্য কিছু মনে রাখছে না। তুমি তোমার যেটা তুমি তোমাকে তোমার লাইফ তৈরি করে দিবে, সেটাকে তোমার বেশি ইন্টেনশন দিতে হবে। ঠিক আছে, আরে তুমি বাকি সময়গুলো কিন্তু পরে দেবে, যাকে তুমি সময় দিচ্ছ সে পার্মানেন্ট নয়, এটা মাথায় খেয়াল রাখো। ঠিক আছে, যখন হাত ধরে চলে যাবে অন্য কারোর সঙ্গে, তখন ওই কাঁদতে বসবে, আর কিছু নয়। সুতরাং এই জন্য বলছি তোমাদের, চেষ্টা করো মোবাইলটাকে একটু দূরে রাখার। যেই থাকুক তাকে বলো যে আমিও প্রতিষ্ঠিত হচ্ছি, তুমিও প্রতিষ্ঠিত হও, তারপরে একসঙ্গে দেখা হবে। দিনে মানে একবার কল হবে, 5 মিনিট 10 মিনিটের জন্য করো। ঠিক আছে, আমি বলবো না যে তুমি ছেড়ে দাও সবকিছু, তাহলে তো দম বন্ধ হয়ে যাবে না, তখন আবার প্রবলেম হয়ে যাবে, তখন আমাকে আবার ধরবে, কিস্তি মারবে আমাকে তখন। তো সেটা করতে আমি বলিনি। তোমরা চেষ্টা করো, কোনো সম্পর্কে ভাঙার দরকার নেই। আমি বলছি না যে তুমি সব ভেঙে দাও, আমি বলছি যে তুমি একটু ডিটাচ হও। ঠিক আছে, যে অ্যাটাচমেন্টটা আছে সেই অ্যাটাচমেন্টটা থেকে একটু দূরে রাখো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে তোমাকে একটু মোবাইল থেকে অ্যাভয়েড করতে হবে। যে সমস্ত ডিস্ট্রাকশন আছে, যে সমস্ত ভিডিও বা রিলস দেখতে পছন্দ তোমার, সেগুলো থেকে একটু বন্ধ রাখো। ঠিক আছে, তারপরে আবার চালাবে তুমি। এবং যখন তুমি ঘুমাবে না, এই ঘুমের সময়টা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঘুমানোর সময় তুমি যে পড়াটা পড়েছো, ঠিক আছে, যে পড়াটা তুমি পড়েছো, শর্ট নোট বানিয়ে নাও। ঠিক আছে, শর্ট নোট বানিয়ে তুমি ঘুমানোর 1 ঘন্টা আগে, 1 আওয়ার আগে, তুমি 1 ঘন্টা আগে তোমার সমস্ত পড়া কমপ্লিট করে দাও ঘুমানোর। এবার তুমি 12টায় ঘুমাও, তুমি 11টার সময় তোমার সব পড়া কমপ্লিট। এবারে লাস্ট 1 ঘন্টা কি করবে না, মেমোরাইজ করবে। ঠিক আছে, তুমি কি পড়েছো, তুমি ম্যাথ রিজনিং তো লিখতে পারবে না, তোমার এই শর্ট নোটের মধ্যে তুমি লেখো, তুমি যে চ্যাপ্টার পড়েছো সেই চ্যাপ্টারে তোমার কি কি পয়েন্ট মনে আছে তুমি সেটা লেখো। ঠিক আছে, তো তুমি পড়লে যে কোনো একটা রোগ পড়েছো, তাই তো, রোগ জীবাণু পড়েছো, বা তুমি অন্য কোনো চ্যাপ্টার পড়েছো, বা তুমি হচ্ছে তোমার যেটাই পড়েছো, হয়তো তুমি ভারত সম্বন্ধে পড়েছো। তুমি এবারে রিমেম্বার করো যে ভারতের আমি কি পড়েছি, আমি পড়েছি ধরো ভারতের একটা ম্যাপ সম্বন্ধে পড়েছি।
এবারে তুমি কল্পনা করো যে কেরালাটা কোথায় আছে, কেরালা আমার একদম সাউথের দিকে আছে, তাহলে কেরালার যে মানে তোমার কোস্টাল লাইনটা আছে তার নাম কি? ঠিক আছে, তাহলে আমার মালাবার উপকূল। আচ্ছা, আমার তামিলনাড়ু পড়লাম, তামিলনাড়ুর যে কোস্টাল লাইনটা আছে সেটা কি? ঠিক আছে, করমন্ডল উপকূল। তো এই রকম করে তুমি কি করবে, শর্ট নোট জাস্ট ওয়ান লাইন লিখবে, করমন্ডল উপকূল, মালাবার উপকূল, তারপরে সেটাই পড়বে তুমি। ঠিক এই রকম ভাবে তুমি কি করবে, পয়েন্ট গুলো ওয়ান বাই ওয়ান লিখো। লেখার পরে তুমি কি করবে, তোমার যে নোটটা তুমি লিখে নিয়েছো সেটার সঙ্গে তুমি বইটা মিলাও, বইয়ের পাতা উল্টাও আর মিলাও যে তুমি কতগুলো পয়েন্ট মনে রাখতে পেরেছো। এই জিনিসটা তুমি ফলো করো, বেশি নয়। তুমি এই যে 3 মাস তুমি আছে না, তুমি 3 মাসের জায়গায় তুমি প্রথমে 1 মাস ফলো করে দেখো, 1 মান্থ ফলো করো, ফলো করে তুমি দেখো কাজে আসছে কিনা। ঠিক আছে, এবং চেষ্টা করবে যে পয়েন্ট গুলো তুমি লিখেছো সেইগুলো তার সঙ্গে মিলাবে, মেলানোর পরে দেখবে যে তুমি কতগুলো পয়েন্ট মনে রাখতে পারোনি। তাহলে তুমি চেষ্টা করবে যে না, পরের ডেটে যেন আমার মনে রাখার পরিমাণটা যেন বেড়ে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে আস্তে আস্তে কিন্তু শেষ করতে হবে। সমস্ত চ্যাপ্টার শেষ করো। আর যদি কেউ আমার সঙ্গে জুড়ে থাকতে চাও, তো আমার পেড ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে 7872141322। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সঠিক গাইড দিয়ে যাতে তোমরা একটা চাকরি পাও, সেই জায়গায় সেই মতো তোমাদের পৌঁছে দিয়া। ঠিক আছে, তো চেষ্টা করবে সবাই এইভাবে ফলো করো, যারা নিজেরা স্টাডি করো, কোনো ব্যাপার নেই। যে কোনো জায়গায় তুমি পড়তে পারো, যে কোনো স্যারের কাছে পড়তে পারো, এমন নয় যে তোমাকে আমার কাছেই পড়তে হবে। তুমি যেখান থেকেই নাও প্রিপারেশন নাও, ভালোভাবে প্রিপারেশন নাও, এবং একটা চাকরি পেয়ে তোমার মুখ, তোমার পরিবারের মুখ, সবার মুখকে তুমি উজ্জ্বল করো। এবং তোমাকে যারা তোমাকে মানে কি বলবো অ্যাভয়েড করছে তাদেরকে দেখিয়ে দাও যে না, তুমি কিছু পারো, এবং তুমি এমন কিছু করে দেখাও যেন তোমাকে সবাই একদম কি বলবো মাথার তাজ করে রাখে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।